রোগী একদম মাথা ঘুরাচ্ছে এবং তার অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে এবং বুকে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে তাকে রোজা ভেঙে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। রোজায় হৃদরোগে আক্রান্তদের বিশেষ সতর্ক থাকতে হবে। হৃদরোগীদের নিজেদের শারীরিক অবস্থা, বিশেষ করে রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা তা জেনেই কেবল রোজা রাখার সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন তাদের রোজা রাখা উচিত নয়। প্রথমত বলি যে হার্টের সমস্যা এমন একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যদি সে হার্টের রোগী হয়ে থাকে তাকে অবশ্যই বুকে ব্যথা, প্রথমত বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং ঘাম দেওয়া, শরীরে ঘাম দেয়, এই ধরনের সমস্যা হলে অবশ্যই তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সে আসলে বাসায় কোনো চিকিৎসা নেওয়ার মতো উপযুক্ত না। তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তার সেটাই তখন সিদ্ধান্ত নেবে যে কী চিকিৎসা দেওয়া যায়। দেখা যাচ্ছে সব ধরনের হৃদরোগীর রোগী একরকম নয়। দেখা যাচ্ছে এদের মধ্যে যাদের হার্টের অবস্থা স্থিতিশীল এবং যাদের উচ্চ রক্তচাপ এবং করোনারি আর্টারি ডিজিজ নিয়ন্ত্রিত আছে, সে ধরনের হৃদরোগীরা অবশ্যই রোজা রাখতে পারবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তবে যাদের সাম্প্রতিক হার্ট অ্যাটাক হয়েছে এবং অস্থির অ্যানজাইনা বা আপনার অনিয়ন্ত্রিত রিদমের সমস্যা আছে এবং তার হার্ট ফেলিওরের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই রোজা না রাখা অবশ্যই ভালো। এবং তবে এক্ষেত্রে আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে রোগীর মূল্যায়নটাকে অবশ্যই জরুরি হিসেবে ধরতে হবে। রোগী একদম মাথা ঘুরাচ্ছে এবং তার অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে এবং বুকে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে তাকে রোজা ভেঙে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে।